শাহকে মুক্তি দিল পাকিস্তান। এই মুহূর্তের বড় খবর, সবথেকে বড় খবর, কূটনৈতিক জয় বলা যেতে পারে ভারতের প্রবল চাপে অবশেষে বিএসএফ জওয়ান পূর্ণম শাহকে মুক্তি দিল পাকিস্তান। অপারেশন সিঁদুরের সাফল্যের পর এবার আরো একটা সাফল্য বলা যেতে পারে ভারতের প্রবল চাপে অবশেষে বিএসএফ জওয়ান পূর্ণম শাহকে মুক্তি দিল পাকিস্তান। 20 দিন পর বিএসএফ জওয়ান পূর্ণমকে ছাড়লো পাকিস্তান। অপারেশন সিঁদুরের পর সবচেয়ে বড় কূটনৈতিক জয় ভারতের প্রবল চাপে অবশেষে বিএসএফ জওয়ান পূর্ণম শাহকে মুক্তি দিল পাকিস্তান। সুমন মোহাম্মদ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, আরো একটা জয় ভারতের। দেখো, অপারেশন সিঁদুরে পাকিস্তান তছনছ হয়েছে, তারপরে কূটনৈতিক স্তরে ভারতের বিরাট জয়। তার কারণ বিএসএফ জওয়ান আমাদের রাজ্যের পূর্ণম কুমার সাহু, যে 23শে এপ্রিল থেকে কাস্টাডিতে ছিলেন পাকিস্তান রেঞ্জার্সের, তাকে আজকে বেলা 10:30টায় কিন্তু আর্টারি বর্ডার দিয়ে অমৃতসরে সেখানে কিন্তু ভারতের হাতে তুলে দিতে বাধ্য হলো পাকিস্তান। অর্থাৎ পাক রেঞ্জার্সরা যাকে আটকে রাখতে চেয়েছিল আমাদের বাংলার জওয়ানকে, তাকে কিন্তু ফেরাতে বাধ্য হলো। কূটনৈতিক স্তরে বিরাট চাপের মুখে এই মুহূর্তে পাকিস্তান। তার কারণ ডিপ্লোম্যাটিক স্ট্রাইক আমরা যেটা পাকিস্তানের উপর করেছি, সেটা সিন্ধু জলবন্টন চুক্তি হোক কিংবা অন্যান্য ক্ষেত্রে যেভাবে বলা হয়েছে পাকিস্তানের যে কোনো জঙ্গি কার্যকলাপকে যুদ্ধ হিসেবে দেখা হবে, সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান বাধ্য হলো পূর্ণম কুমার সাহু আমাদের বাংলার জওয়ানকে ফিরিয়ে দিতে। তিনি সুস্থ স্বাভাবিক অবস্থায় আজকে আটারি সীমান্ত দিয়ে ভারতের হাতে এসেছেন, ভারতের সেনাবাহিনীর হাতে এসেছেন। তাকে দ্রুত ঘরে ফেরানোর কাজ করা হবে তেমনটাই আমরা জানতে পারছি। এবং যেভাবে এই বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাহু, তিনি 23শে এপ্রিল থেকে একেবারে কাস্টাডির মধ্যে ছিলেন পাক রেঞ্জার্স, এবং তার মধ্যে অপারেশন সিন্দুর শুরু হয়েছিল। সেখানে কিন্তু কোথাও তার বাড়িতে ফিরে আসা একটু বিলম্বিত হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত ভারতের চাপে, ভারতের কূটনৈতিক চাপ জর্জরিত হলো পাকিস্তান। এবং বিএসএফ জওয়ান তিনি কিন্তু আজকে বেলা 10:30টায়, ঘন্টাখানেক আগে আটারি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছেন।